আমি মূলত ছাগলের পেট ফোলার জন্য অর্থাৎ গ্যাসের জন্য 3 দিন একটানা চিকিৎসা দিয়েছি। মূলত কি চিকিৎসা দিলাম এর ভিত্তিতে এই ভিডিওটা করা। অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, যারা নতুন খামারি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগে দেখবেন। ভিডিওটা একটু বড় হওয়ার কারণে এখানে 3 দিনের ভিডিও এক করা হয়েছে, সেজন্য অবশ্যই আপনারা এটা মনোযোগে দেখবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজকে সকালে ছাগল ছাড়ার পরে যখন খাবার খেতে দিই, দেখি আমার এই বাচ্চাটা খাবার খাইতেছে না। মূলত খাবার না খাওয়ার কারণ হলো দেখি ওর পেটে গ্যাস হয়েছে। কি কারণে হয়েছে জানি না, প্রত্যেক দিনের মতোই খাবার দেওয়া হয়, হয়তো যে কোনো কারণে হোক গ্যাসটা হয়ে গেছে। মূলত এর কি চিকিৎসা আমি দেই, মূলত সাধারণত যে চিকিৎসাটা আমি দেই সেটা হলো মানুষের অ্যান্টাসিড প্লাস সিরাপ। আমি ওরা খাওয়াবো এখন 20 মিলি। এরপরে কি রেজাল্ট হয় আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আমার ঘরে এখন স্টকে সিরিজ নেই, সিরিজ কিনতে পাঠাইছি। মূলত বোতল দিয়ে আমি খাওয়াবো, সিরিজ দিয়ে খাওয়ালে সবচেয়ে ভালো হয়। আপনারা অবশ্যই 10 মিলি কিংবা 20 মিলি এরকম সিরিজ দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। আর ওষুধটা অবশ্যই চলের এক সাইডে দেওয়ার চেষ্টা করবেন, যেন 7 সাইডে চলে না যায়। দেখ আলহামদুলিল্লাহ আমার খাওয়ানো শেষ। আপনারা সিরিজ দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, সিরিজ দিয়ে খাওয়ালে ভালো হয়। আমি খাওয়াইতে একটু অভ্যস্ত হয়ে গেছে, সেজন্য তেমন কোনো সমস্যা হয় না। আপনারা প্রথম অবস্থায় যখন খাওয়াবেন বোতল দিয়ে তখন সমস্যা হতে পারে, সেজন্য অবশ্যই সিরিজ দিয়ে খাওয়াবেন। আজকে মূলত দ্বিতীয় দিন। ছাগলটার পেট এখনো ফুলা আছে, মানে পেটে এখনো পর্যাপ্ত পরিমাণে গ্যাস আছে। আমি কালকে ওরে খাওয়াইছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম অ্যান্টাসিড প্লাস সিরাপ, একটু কমেছে। এখন মূলত আমি ওকে কি খাওয়াবো, মূলত এটা খাওয়ানোর পরে ও পাতলা ভাগানো হয়েছে। পাতলা ভাগানো হওয়ার কারণে গ্যাসটা একটু কমে গেছে। এখন আমি ওকে কি খাওয়াই আপনারা সবাই দেখেন। আজকে দ্বিতীয় দিন। আমি এখন ওকে খাওয়াবো অ্যান্টাসিড প্লাস সিরাপ এবং ববিজেস্ট। ববিজেস্ট খাইয়ে করি এক মহা ভুল। যেহেতু ছাগলটার পাতলা পায়খানা হইতেছিল সেজন্যই হয়তো বা গ্যাসটা কমতেছিল, কিন্তু ববিজেস্ট খাওয়ানোর কারণে পায়খানাটা টাইট হয়ে যায়, তার কারণে পেট ফুলা আরো তীব্র পরিমাণে বেড়ে যায়। আপনারা কখনোই ইনশাল্লাহ এই ভুলটা করবেন না। যখন পেট ফুলে যাবে, যখন পাতলা পায়খানা করবে, তখন সেটাকে সঠিকভাবে আগে করতে দেন এবং পেট ফাঁপার জন্য যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো প্রয়োগ করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ববিজেস্ট, এটা খাইয়ে আমি করেছি সবচেয়ে বড় ভুল। যেহেতু আমার বাচ্চার পেটে গ্যাস ছিল এবং পাতলা পায়খানা হচ্ছিল, পাতলা পায়খানা যদি নিয়মিত ওরকম হতেই থাকতো তাহলে হয়তো বাচ্চাটা আরো আগেই সুস্থ হয়ে যেত। কিন্তু আমি এটা খাওয়ানোর পরে পড়ি এক মহাবিপদে। ছাগলের পেটটা আরো ফুলে অতিরিক্ত পরিমাণে ফুলে যায়। আপনারা কখনোই এরকম অতিরিক্ত পরিমাণে গ্যাস হলে এরকম জাতীয় কোনো পাউডার খাওয়াবেন না, ওষুধ খাওয়াবেন না। এগুলো কোনো পাউডার ওষুধ খাওয়াবেন না। শুধু গ্যাসের জন্য যে চিকিৎসাগুলো আছে সেগুলা করবেন। ভেটেরিনারি ভালো ডাক্তারের সাথে পরামর্শ করবেন। যেহেতু আমি এগুলো নিয়ে এত ভাবি না, কারণ আমি এগুলা চিকিৎসা করি এই কারণে যেন আমার একটু অভিজ্ঞতা বাড়ে। আমি যেটা প্রয়োজন অপ্রয়োজন সবগুলাই দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে আমি এরকম ওষুধ মাঝে মধ্যে দেই। কেন দেই কোনটার কার্যকারিতা কিরকম সেটা বোঝার জন্য, এবং এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি যেন কোনটার কার্যকারিতা ভালো এটা বোঝার জন্য। অবশ্যই আপনাদেরকে যেটা ভালো সেই পরামর্শটা আমি দিই। আমি আপনাদের কোনো এলোমেলো তথ্য দিই না, এই বিষয়ে আপনারা অবশ্যই বিশ্বাস রাখতে পারেন। আর আপনাদেরকে আবারও বলছি যে আপনারা কখনোই এইরকম গ্যাস হলে, যদি প্রচুর পরিমাণে গ্যাস হয় কিংবা পাতলা পায়খানা হয়,
গ্যাসের সাথে পাতলা পায়খানা হয় তাহলে আপনারা কখনোই এরকম পাউডার খাওয়াবেন না। ববিজেস্ট, ববিভেট গ্রুপের মানে এরকম কোনো ওষুধ খাওয়াবেন না। জাস্ট গ্যাসের জন্য যে ওষুধগুলো আছে অ্যান্টাসিড প্লাস, নো ব্লড ফ্যাট ইত্যাদি ইত্যাদি এই সিরাপগুলো খাওয়াবেন। আর যদি শুধু পাতলা পায়খানা হয় গ্যাস ব্যতীত তাহলে আপনারা ববিভেট, ববিজেস্ট এগুলো খাওয়াতে পারেন, ইনশাল্লাহ এতে ভালো রেজাল্ট হবে। তীব্র পর্যায়ের গ্যাস হওয়ার পর আমি একটু ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারকে বললাম এই অবস্থা। তখন তিনি বলল সাথে যেহেতু পাতলা পায়খানা হইতেছে, আমি বললাম পাতলা পায়খানা হইতেছে একটু কমেও গেছে, সেজন্য ডাক্তার হয়তো বলেছিল যে ববিজেস্ট কিংবা ববিভেট গ্রুপের কিছু ওষুধ তাকে দাও, ইনশাল্লাহ গ্যাস সাথে পাতলা পায়খানা সুস্থ হয়ে যাবে। কিন্তু ওইটা খাওয়ানোর পরে পড়ি এক মহাবিপদে। তখন ছাগলের গ্যাসটা, পাতলা পায়খানাটা একটু টাইট হয়ে গ্যাসটা আরো তীব্র পরিমাণে বেড়ে যায়। অবশ্যই আপনারা পাতলা পায়খানা হলে, শুধু পাতলা পায়খানা হলে ববিজেস্ট, ববিভেট গ্রুপের এগুলা খাওয়াবেন। কিন্তু যদি পেট ফাঁপা হয় অতিরিক্ত পরিমাণে তাহলে এগুলা খাওয়াবেন না। কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে এরকম হয় তাহলে আপনারা কখনোই ববিজেস্ট, ববিভেট গ্রুপের এগুলো কোনো ওষুধ খাওয়াবেন না। শুধু অ্যান্টাসিড প্লাস সিরাপ অথবা ভেটেনারিস যে রকম গ্যাসের সিরাপ গুলো আছে আপনারা ওগুলা খাওয়াবেন। যেমন আমি এইখানে তখন রাত্রিতে যখন দেখি বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, তখন আমি ডাক্তারকে ফোন দিয়ে বলি কাকে, ডাক্তার আমার কাকা হয়, সেজন্য বলেছিলাম কাকা আপনি একটু আসেন, এসে একটু ব্যাপারটা দেখেন। আমি বললাম যে তাকে বললাম যে কাকা আসেন, পেট থেকে গ্যাস বের করতে হবে, যে কোনো কারণবশত হোক যেভাবে হোক বের করতে হবে তাকে। তখন আমি বললাম কাকা আসেন, নিডেল দিয়ে পেট ফুটো করে অথবা পাইপ দিয়ে যে কোনো মাধ্যমে গ্যাসটা পেটের ভেতর থেকে বের করে দিতে হবে, তাছাড়া বাচ্চাটা বাঁচবে না। তখন সে আর কি আসে, এসে নিডেল দিয়ে পেটের ভিতর থেকে গ্যাসটা বের করা হয়। বেশ গ্যাসটা বের করার পরে ওকে যেটা খেতে দিই সেটা হলো, আমি তখন আবার ডাক্তারের কাছে যাই, গিয়ে নো ব্লড ভেট সিরাপ আছে সেটা নিয়ে এসে ছাগলকে 3 ভাগের 1 ভাগ খাওয়া দিই। এরপরে কি রেজাল্ট হয় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন ছাগলটা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। ছাগলটা এখন মোটামুটি সুস্থ, ঘাস খাচ্ছে, ওর পেট এখনো কিছুটা ফোলা আছে। তীব্র পরিমাণে গ্যাস হয়েছিল। 2 দিন চিকিৎসার পর আজকে 3য় দিন। আজকে আমি কি চিকিৎসা দিই ওকে, মূলত কালকে রাতেও আমি ওর এই চিকিৎসাটা দিছি, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু কম। আবার আমি ওকে এখন এই চিকিৎসাটা দিব। দেখেন আমি মূলত কোন চিকিৎসাটা দিই। আমি ওর পরবর্তীতে যে চিকিৎসাটা করি সেটা হলো রাত্রে পেট থেকে গ্যাস বের করার পরে ওকে আমি শুধু অনলি ভেটেনারি ইউজ, অর্থাৎ গরু ছাগলের গবাদি পশুর ব্যবহৃত যে গ্যাসের সিরাপটা আছে, অর্থাৎ ব্লড টিম্পানি ইত্যাদি কারণে যে সিরাপটা ব্যবহার করা হয় সেটা হলো নো ব্লড ভেট। আমি সেই সিরাপটাকেই নিয়ে আসি এবং রাত্রে ওকে 3 ভাগের 1 ভাগ খাওয়াই এবং আজকে সকালে 1 ভাগ খাওয়াচ্ছি। এরপরে যদি সুস্থ হয় তার পরবর্তীতেও যে 1 ভাগ আছে ওরে খাওয়াই দেবো ইনশাল্লাহ। আশা রাখি বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। যেরকমটা হয়েছিল ভেবেছিলাম হয়তো বাচ্চাটা বাঁচবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে বাচ্চাটা এখন অনেকটাই সুস্থ। আশা রাখি ইনশাল্লাহ বাচ্চাটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে আজকে দিনের ভিতরে ইনশাল্লাহ। মূলত এই ছাগলটারই গত 3 দিন হলো পেট ফোলার চিকিৎসা দেওয়া হলো। দেখতে পাচ্ছেন এখন সবার সাথে ছাগলটা খাচ্ছে। আলহামদুলিল্লাহ ছাগলটা এখন একেবারেই সুস্থ। ছাগলটা একটু শুকিয়ে গেছে, যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে ছাগলটাকে সুস্থ দান করেছে, এই জন্যই আমি আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।